3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস এবং আরো কয়েকবার আমরা দরুদ শরীফ পড়ি। আমরা সকলেই জানেন মাওলানা আবু ইউসুফ এখন বক্তব্য রাখবেন। বন্ধু এরকম ছিল, এই গোলামটি এখন কেবলই তোমার রব্বুল আলামিন। আল্লাহ এই বন্ধার জন্য তোমাকে আমরা উত্তম অভিভাবক রব্বুল আলামিন। তোমার এই গোলামটা দিনের কাজে মানবতার কাজে, দেশের কাজে হয়েছিল। রব্বুল আলামিন তোমার ইচ্ছা, তোমার পছন্দ, তোমার খুশি, জীবনও তুমি দিয়েছো, জীবনও তুমি নিয়েছো। আল্লাহ তার উপরে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। আল্লাহ তোমার কাছে শুধু হাতের বিনতি তোমার গোলামটার উপর তুমি সন্তুষ্ট। আল্লাহ যাদেরকে তোমার আবরার গোলামদের মধ্যে সামিল করো, তোমার গোলাম মৌলানা আবু সাইদকে তাদের মধ্যে লিখে দাও। মানুষ হওয়ার কারণে জীবনে যত ভুল ত্রুটি হয়েছে, গুনাহ খাতা হয়েছে, ওগো মৌলা, ওগো গফুরুর রহিম, তোমার গফুরুর রহিমের কাছে ক্ষমা করে দাও। আল্লাহ তার ভুল ত্রুটি গুনাহ থেকে ক্ষমা করে দিয়ে এগুলোকে দেখে দেবো। প্রত্যেকটা নেক আমলকে বারাকা দিয়ে আল্লাহ অসংখ্য পড়ে। আল্লাহ তোমার এই দিন থেকে ছোট্ট এই ঘরটি আল্লাহ তোমার রহমতের ফেরেশতাদেরকে তার সঙ্গে বানায়, তার জন্য প্রশস্ত করে, শিলা পানি বরফ দিয়ে তাকে পরিষ্কার করে দাও। আল্লাহ দুনিয়ার চেয়ে উত্তম শান্তি, উত্তম রিজিক, উত্তম বিছানাকে তাকে দাও। আল্লাহ আর জান্নাতের সাথে একটা জানালা খুলে দাও না মাবুদ। দুনিয়ার বহু হারা, বহু দিন, বহু ঘন্টা আল্লাহ এখন তাকে তুমি শান্তিতে মুখ পড়ে রাখো। আল্লাহ এই কবরস্থানে আরো যত মর্যাদা আছে তামামকে তুমি ক্ষমা করো। যাদের জন্য হাত তোলার মানুষ আছে, যাদের জন্য হাত তোলার মানুষ নাই, তাদের সকলের জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ সবাইকে তোমার